আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশুদ্ধ করে نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে কর্তৃক আয়োজিত অনেক ক্লিয়ার আছে তো আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, ছাত্র নেতৃবৃন্দ, উপস্থিত ইসলাম প্রিয় দেশ প্রিয় ধারা, ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। নিশ্চয় আশা করছি আমাদের এই দুই স্লোগানের মধ্যে আমাদের নীতি আদর্শ, আমরা কি চাই, কি বাস্তবায়ন করতে চাই, আমাদের কর্মসূচি কি, আমাদের টার্গেট কি, উদ্দেশ্য কি, এগুলি আমাদের স্লোগানের মধ্যে চলে আসছে। রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। রুহানিয়াত বিরুদ্ধে জিহাদ, টেররিস্ট, সন্ত্রাস। জিহাদ বিন রুহানিয়াত, রুহানিয়াত বৈরব্য, সন্ন্যাস। রুহানিয়াত ও জিহাদের সমন্বয় ইসলাম। দেখেন এক কথার মধ্যে কোরআনে কি নিয়ে আসছে? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। বেঈমানদের প্রতি খুবই শক্ত, নিজেদের মধ্যে খুবই নরম। তাহলে জিহাদ এবং রুহানিয়াত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কেন প্রেরণ করেছেন? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কাজে রুহানিয়াতকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু তাসকিয়ার ফরজ। তাসকিয়ার ফরজিয়াতের ব্যাপারে দুনিয়ার আজ পর্যন্ত কোনো আলেম দ্বিমত পোষণ করেননি। কলাও ফরজার একটা কথা বললে আপনি বুঝতে পারবেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা ইউরাউনা ওয়া ইয়ামনাউনা আল মাউন। যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে তাদের জন্য ওয়াইল দুজক। আপনি পড়ছেন নামাজ, কিন্তু ওয়াইল দুজকের কারণ থাকে কলব ঠিক নেই। কি ঠিক নেই? আপনার কিয়াম ঠিক ছিল, রুকু ঠিক ছিল, সাজদা ঠিক ছিল, কিরাত ঠিক ছিল, বাহ্যিক নামাজের কোনো ঘাটতি ছিল না। লেকিন ডিস্টার্ব কোন জায়গায় ছিল? কোন জায়গায় ছিল? এই জন্য রুহানিয়াত, কলবকে সাফ করা। এক কথা কলবকে পরিষ্কার করা, এটা লাগবে। এই আলোচনা আমাদের মধ্যে নাই এখন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সংস্কৃতি, এটা সুন্নাত। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ আমাদের বাহ্যিক দৃষ্টি, আমাদের বাহ্যিক চেহারা দিয়ে দৃষ্টি করেন না। মাল, টাকা পয়সা দিয়ে আল্লাহ দৃষ্টি করেন না। বংশ কি, এই কোন ক্ষমতার মধ্যে আছে, কত উচ্চ র্যাঙ্কে আছে, চরম র্যাঙ্ক হিসাবে মরি, এই সমস্ত আল্লাহ কিছু দেখেন না। আল্লাহ কি দেখেন? নিয়ত বা কলব। তোমার নিয়তের অবস্থা কি কলবের অবস্থা? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে এক ব্যক্তিকে ডাকবেন, এদিকে আস, কি নিয়ে আসছো আমার কাছে? তোকে এই নিয়ে মারতেছি, সেই নিয়ে মারতেছি। বলবে আল্লাহ আমি শহীদ হয়ে গেছি, গলা কাটায় গেছি তোমার রাস্তায়। আল্লাহ বলবেন আমি জানি কেন গলা কাটাইছি। তুই গনিমতের মাল পাবে, তোর চাকরি পদোন্নতি হবে, র্যাঙ্ক বাড়বে, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, মানুষ তোর যোদ্ধা বলবে, তোর প্রশংসা করবে। এই কারণে গলা কাটিয়েছে, আমার জন্য নয়। কি রওয়ায়াত আছে বুখারীর মধ্যে? আল্লাহ বলল ধর
ওর হাত করে জাহান্নামের শিকাল লাগা, কব্বুল কর, কাম চালানো জাহান্নামে নিক্ষেপ কর। ব্যক্তি হয়েছে শহীদ, জাহান্নামের কারণ কি ছিল জানি ভাই? কি জানি ঠিক ছিল না? বলো, এর জন্য দুনিয়ার সাথে কোনো কাজ করা যাবে না। আমি হসপিটালে চাকরি করি, ব্যাংকিং সেক্টরে আমার উন্নতি হবে, আমার পদ বাড়বে, ছাত্র আন্দোলন করতেছি রেখে বলো খবরটা আল্লাহ না করুক কোনোভাবেই যদি তোমার মনের মধ্যে আসে আমি ভালো কাজ করে সভাপতি হবো, সেক্রেটারি হবো, আমার বেতন বাড়বে, আমার দিকে লক্ষ্য করবে তারা, আমার বেতন বাড়বে, চাকরি হবে, নেতা হবো, প্রেসিডেন্ট হবো, এমপি হবো, মিনিস্টার হবো, আল্লাহ না করুক এরকম দুনিয়ার কোন স্বার্থ যদি তোমাদের অন্তরের মধ্যে চলে আসে, যত কাজ করো সব বেকার, একেবারেই বেকার ভাই। মান কানা ইউরিদু হাসানাত দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যদি দুনিয়া চাও আল্লাহর কাছে আল্লাহ পাক দিয়ে দাও, ওয়াদা করছেন, ছাত্ররা খুব ভালো মতো বুঝবা। যদি আল্লাহর কাছে দুনিয়া চাও, নুতিহি মিনহা, আল্লাহ পাক দুনিয়া দিয়া দিবেন, ওয়াদা করছেন। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু আখিরাতে কিছু না, ঠন ঠন। ফিরআউন আল্লাহর কাছে দুনিয়া চাইছে, দিয়া দিবেন, আখিরাতে ঠন ঠন। কারণ দুনিয়া চাইছে, দিবেন, আখিরাতে ঠন ঠন। ঠিক তুমি আমিও যদি দুনিয়ার উদ্দেশ্যে ছাত্র আন্দোলন করি, কাজ করি, হয়তো পদোন্নতি হবে বা অন্য কিছু হতে পারে, কিন্তু আখেরাতে ঠন কিছু হবে না। নামাজে দাঁড়াইছে, ওযু করছে, সবই ঠিক করছে, যদি দুনিয়ার উদ্দেশ্য হয় বেকার, কোনো লাভ নেই। এই জন্য রুহানিয়ত এটা জরুরি, দ্য ফার্স্ট, দ্য প্রথম রুহানিয়ত। এরপর জিহাদ, পরিশ্রম, সাধনা, চেষ্টা। জাহদুন জুহদুন জিহাদুন, জাহদুন জুহদুন জিহাদুন অর্থ কি? চেষ্টা করা, সাধনা করা, ভারী বোঝা বহন করা, কোশিশ করা। শেষ দরজা চেষ্টাকে জুহদুন বলা হয়। আল্লাযিনা জাহাদু ফিনা, যে আমাকে পাওয়ার জন্য সাধনা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মনে রাখতে হবে জিহাদ শব্দের অর্থ সর্বোচ্চ চেষ্টা। জিহাদ শব্দের অর্থ কি? সর্বোচ্চ চেষ্টা। হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ, ইনতাহি, শেষ, শেষ দরজা, বিদায়া নিহায়া, শুরু এবং শেষ দরজার চেষ্টাকে জাহাদ বলা হয়, জুহুদ বলা হয়। তাহলে যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলে দেবে। কাকে পাওয়ার জন্য? চাকরি না, পদোন্নতি না, খবরদার, টাকা না, অর্থ না। ছাত্র আন্দোলন প্রত্যেক ছেলেকে মনে রাখতে হবে ইসলামী ছাত্র আন্দোলন করে মাওলাকে পাওয়ার জন্য। আর সাহাবারা এর জন্য যারা শহীদ হয়েছেন, আপনি উমার রাদিয়াল্লাহু সম্পর্কে জানেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। বদরের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসো কে ওই জান্নাতের দিকে যার প্রশস্ত আসমান জমিন পরিমাণ। উমার রাদিয়াল্লাহু খেজুর খেতেছিলেন, বলে খেজুর খাওয়ার পর্যন্ত আমি সময় নেই, এটা বিশাল সময়। ফিক্কা মারছেন, খেজুর খাবো না, ঝাঁপিয়ে পড়ছেন, শহীদ হয়ে গেছেন। কি পাওয়ার জন্য? কি পাওয়ার জন্য? না চাকরি পাওয়ার জন্য না, শহীদ হয়েছেন জান্নাত। তোমাকে আমাকে কাজ করতে জান্নাত পাওয়া, আল্লাহ রেজাল্ট জন্য, অন্য কিছুর জন্য। এক সাহাবী আসেন, ইয়া নবী আল্লাহ, ঈমান হলে কি হবে? বলে জান্নাত পাবা, তাদের বয়ান করা। ব্যাস। ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে মনে রাখতে হবে আমার কাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাধনাটা কেমনে করতে হবে? সাহাবাদের অনুসরণ। তারা কি করছেন এখন একটু? সাহাবাদের বাড়ি কোথায়? মক্কায়, মদিনাতে, সে আরব কান্ট্রি। কিন্তু গোটা দুনিয়ার মধ্যে তাদের মরদেহ লাশ পাওয়া যায়, কারণ শহীদ মোবারক কেন? গোটা দুনিয়ার মধ্যে। তুমি কি জানো এই লালমনিরহাট, আমাদের বাংলাদেশের লালমনিরহাট জেলায় হারানো মসজিদ পাওয়া গেছে। সেই মসজিদের ইটের গায়ে আমি নিজের চোখে দেখছি, ইটের গায়ে লেখা 69 হিজরি। সাহাবাদের যুগ ছিল 100 হিজরি পর্যন্ত, আর সেখানে মসজিদের গায়ে ইট লেখা, বুঝলেন, সাহাবাদের যুগ। সেই সাহাবাদের যুগে লালমনিরহাট, সেখানে চলে আসতেন। এর কারণে তারা ব্যবসা করার জন্য আসেন নাই,
তারা ক্ষমতা নেওয়ার জন্য আসেন না। শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি আমাদের দেশে কেন আসছেন? না, এখানে ক্ষমতা নেওয়ার জন্য আসেন না, ইসলাম প্রচারের জন্য। শাহ কোরআন রহমতুল্লাহ, শাহ মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, শাহ আলী রহমতুল্লাহ আলাইহি, খানজান রহমতুল্লাহ আলাইহি, এই হাজারো বুজুর্গানি দিনের বাড়ি কিন্তু একজনের দেশে না, একজনেরও না, সব ইরাক, ইরান, ইয়ামানের। শাহজালাল ইয়ামানি, তার বাড়ি ইয়ামানে। ইয়ামান সে ওমান এবং সৌদি পাশে একটা কান্ট্রি, অনেক দূরে। সেখান থেকে আসছেন কেন? অন্য কোনো কারণে দ্বীনের প্রচার করার জন্য। তোমাকে আমাকে দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে, সর্বোচ্চ। প্রয়োজন আমার ঘর ছাড়বো, প্রয়োজনে আমার বাড়ি ছাড়বো, প্রয়োজনে আমার সংসার ছাড়বো, সবকিছু ত্যাগ করবো। কোনো কিছু থাকবে না। সব কিছু ত্যাগের ভিত্তিতে ইসলাম কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? ইসলাম। সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সর্বোচ্চ চেষ্টা ব্যতীত ইসলাম কায়েম হয় না। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সর্বোচ্চ ত্যাগ করেছেন। এমন কোন ত্যাগ নেই যারা তা করেননি। আনসারদের অবস্থা জানেন, মুহাজিরদের অবস্থা জানেন। মুহাজিরদের অবস্থা কি? ঘর বাড়ি সংসার সব ত্যাগ করে হিজরত করেছেন। আনসাররা কি করছেন? সর্বোচ্চ সাহায্য করেছেন। ঘর অর্ধেক ভাগ, অর্ধেক তোমার, অর্ধেক তোমার। অর্ধেক কাদের দিয়েছেন? মুহাজিরদের দিয়েছেন। জমি অর্ধেক, অর্ধেক ভাই তোমার, অর্ধেক আমার। খানা প্লেট অর্ধেক তোমার, অর্ধেক আল্লাহ। বিছানা অর্ধেক, অর্ধেক তোমার, অর্ধেক আমার। তার মানিটা কি? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে নিজের উপরে ভাইকে প্রাধান্য দিতে হবে। আমি বসে থাকবো, আমার ভাই শুবে। আমি দাঁড়ায় থাকবো, আমার ভাই বসবে। আমার নাস্তার টাকা অর্ধেক আমার ভাইকে দেবো, যেহেতু আমার ভাই আজকে নাস্তার টাকা নেই। চমৎকার। আমার ভাই নাস্তার টাকা নেই, আমি তাকে অর্ধেক দেবো, প্রয়োজনে সবটুকু দেবো। কিভাবে দেবো? কিভাবে? আমার ভাই যেন না জানে। যদি আমার ভাই জানে যে আমার নাস্তার টাকা তাকে দিয়ে দিয়েছে, সে খাবে না, এমন ভাবে দেব। ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফি ইয়ামিনু। বুখারী মুতাওয়াত আছে। এমন ভাবে দেব যেন ডান হাত জানে না বাম হাতে কি খরচ করছি, বাম হাত জানে না ডান হাতে কি খরচ করছি। কথাটা বুঝতে পারবেন? আমার ভাইকে এমন ভাবে দেব যেন ভাই লজ্জা না পায়। কথাটা বুঝাতে পারছি? যদি আপনি আগে ভাই আমার নাস্তার টাকা ছিল আমি তোমাকে দিয়ে দিছি, এর নাম উপহার না, এটা একটা সাহায্য না, ফাইজলামি। এটা সে লজ্জা পাবে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ইসার করতে হবে, প্রাধান্য দিতে হবে। ইসার সপ্তাহান্তের প্রত্যেক ছেলের মধ্যে ইসার থাকতে হবে। নিজের উপরে তার ভাইকে প্রাধান্য দেওয়া। কি অবস্থা হবে? ইসলামী সপ্তাহান্তের প্রত্যেক ছেলেকে আদর্শবান হতে হবে, নীতিবান হতে হবে। আমি কেন কাজ করতেছি? আজকে ঘুরে যাওয়া সমাজ, এই নষ্ট সমাজকে পরিবর্তন করতে হবে। সমাজ নষ্ট হয়ে গেছে। আপনারা জানেন বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিল ব্রিটিশদের মধ্যে। ব্রিটিশরা কি করেছিল? মুসলমানদের সাথে বৈষম্য করেছিল। আপনারা সবাই জানেন, ইউনিভার্সিটির ছাত্র। ব্রিটিশ যেহেতু ক্ষমতা নিয়েছিল মুসলমানদের থেকে, 1803 সালে দিল্লির ক্ষমতা ছিল জাফর। এই 1803 সালে 1717 সালে তারা 4টা প্রদেশ দখল করে। 1803 সালে তারা তৎকালীন দিল্লির শাসক জাফরের ক্ষমতা দখল করে। তৎকালীন সময় শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা দিয়েছিলেন, আজকে থেকে 5 দারুল ইসলামের দারুল হরব, এদের মোকাবেলা করা প্রত্যেক মুসলমানদের ফরজ আইন। সেই দিনই ব্রিটিশ বিরুদ্ধে হঠাৎ আন্দোলন শুরু হয়েছিল। যেহেতু ব্রিটিশরা ক্ষমতা নিয়েছিল কাদের থেকে? মুসলমানদের থেকে। এই জন্য ওরা আলটিমেটলি মুসলমানদের শত্রু মনে করছে। রায়দুল্লাহ বাবু, শেখ বাবু, উর্মিচাঁদ, করমচাঁদ, এদের খবর আপনারা জানেন। এরা সবচেয়ে বেশি হিন্দুদেরকে সাহায্য করেছিল। মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে ব্রিটিশদের কাছে ক্ষমতা চলে গিয়েছিল। অথচ ব্রিটিশের সংখ্যা ছিল খুবই কম সংখ্যক। তোমরা ইতিহাস বলেন প্রায় 200 বছর ব্রিটিশদের শাসন করেছেন, তাদের সংখ্যা ছিল মাত্র 6000। মাত্র 6000 ব্রিটিশ ইংরেজ গোটা 5 উপমহাদেশ শাসন কিভাবে করেছেন? ডিভাইডেড রুল।
ভাগ করে দাও, শাসন কার্য চালাও। যেহেতু ক্ষমতা নিয়েছিল মুসলমানদের থেকে, আলটিমেটলি ব্রিটিশরা, খ্রিস্টানরা মুসলমানদের শত্রু ভাবা শুরু করেছে। বন্দুক তো কারা করছে? কথা কয় না, কি সর্ব লাগে নাকি? বন্দুক তো কারা করছে? এশিয়ান বাবু, উর্মিচাঁদ, খরমচাঁদ, রাজুল্লাহ বাবু এই হিন্দুদের সাথে হাত হাত করে মুসলমানদের উপরে এমন করে নির্যাতন, মুসলমান নির্যাতন সহ্য করে নেই। দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে ভুলুণ্ঠিত করেছে। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করেছে, 80,000 আলেমকে হত্যা করেছে, শহীদ করেছে। চাকরি চক্র শুরু করে খায়বান পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। মুসলমানের হিজ্জাত করে বাধ্য হয়েছিল। রমরম অবস্থা ছিল আমাদের হিন্দু বাবুদের, রমরম, যে রমরমের অবস্থা বলাই যায় না। এমনকি মুসলমানরা তো কোন হিন্দু জমিদারের বাড়ির সামনে থেকে ছাতি মাথায় দিয়ে যেতে পারতো না। ইতিহাস আমাদের জানতে হবে। জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতো না। এমনকি মুসলমানদের কোন সুন্দরী মেয়ে যদি কোনো ঘরে থাকতো, ওই বাবুর কাছে নজরানা পেশ করার আগ পর্যন্ত বিবাহ করতে পারতো না। আপনারা জানেন মুসলমানদের কি অত্যাচার করা হয়েছিল? এমনকি বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার ছেলের আকিকা গরু জবে করার অপরাধে গরু গবেন্দ্র বুরহান রহমতুল্লাহ আলাইহিকে সামনে নিয়ে এসে তার বাচ্চাকে হত্যা করছে, এবং যেই হাত দিয়ে গরু জবে করছে সেই হাতটি কেটে দিয়েছে। তার প্রতিশোধ নেওয়ার জন্যই শাহজালাল ইয়াম রহমতুল্লাহ এখানে এসেছিলেন। এবং একটা দুইটা ঘটনা নয়, ইতিহাস আপনারা জানবেন, আপনাদের সবাই জানা দরকার আছে। আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম বৈষম্য দূর করার জন্য। 47-এ ব্রিটিশ এদেশ থেকে 46 ভারতে বাধ্য হয়েছে। 47-এ আমরা পাকিস্তানের দেশ করেছিলাম, ভেবেছিলাম ব্রিটিশ দূর হওয়ার পরই বৈষম্য দূর হবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আমাদের সাথে বৈষম্য করছে। এরপর আন্দোলন কি করলাম, যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড যদি না হয়, আলাদা দেশ না হয়, তাহলে মুসলমানরা বৈষম্য শিকার হবেই, তারা স্বাধীনতা অর্জন করতে পারবে না। এই মুসলমানদের দাবির ভিত্তিতে 47 পাকিস্তানের দেশ পেলাম। এই দেশ ভারত থেকে আলাদা কেন হয়েছিল? একমাত্র ধর্মের ভিত্তিতে। সেই ধর্মটা কোন ধর্ম? ইসলাম ধর্ম। তোমাকে মনে রাখতে হবে, পাকিস্তান অন্য কোনো কারণে স্বাধীন হয় নাই। ভৌগোলিক কারণে নয়, রীতির কারণে নয়, ভাষার কারণে নয়। ওদের ভাষা আমাদের ভাষা সম্পূর্ণ ভিন্ন। পাকিস্তানি, পশ্চিম পাকিস্তানের ভাষা, পূর্ব পাকিস্তানের ভাষা সম্পূর্ণ কি? ওরা উর্দু, আমরা বাংলা। ওদের ভিতর আমাদের ভিতর ভিন্ন, ওদের ভৌগোলিক অবস্থান আমাদের ভৌগোলিক অবস্থান ভিন্ন। তা সত্ত্বেও পাকিস্তান ভারত থেকে আলাদা হয়েছিল একই নামে। পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, দুটো অংশ, মাঝখানে ব্যবধান কত 1700 কিলোমিটার। এই 1700 কিলোমিটার দূরে অবস্থান কিন্তু দুইটা ভূখণ্ড একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণ কি ছিল? হ্যাঁ, আজকে এটাকে অসাম্প্রদায়িক কান্ট্রি বানাও। হ্যাঁ, তবে মনে রাখতে হবে যে 47-এ ভারত থেকে আলাদা না হতাম, যদি হায়দ্রাবাদ, তারপরে কাশ্মীর, এদেরকে যদি আসাম, হায়দ্রাবাদ, কাশ্মীর, এদেরকে যদি পাকিস্তানের সাথে এক করে আর আমাদেরকে যদি ক্যালকাটার সাথে রাখা হইতো, এমন কোন আন্দোলন করতে পারতাম, কিন্তু স্বাধীনতা পাইতাম না। এই লাল সঙ্গীত বন্ধ পাইতাম না। 47-এ ভাগ করলাম, ভেবেছিলাম যে মুসলমানদের জন্য একটা আলাদা ভূখণ্ড হয়, তাহলে বৈষম্য দূর হবে। কিন্তু কি দেখলাম, পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে। আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, কিসের জন্য? শান্তির জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার অর্জন করার জন্য। এই স্লোগানের ভিত্তিতে আমরা পাকিস্তান থেকে একত্র আলাদা হলাম। স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কিন্তু 71 থেকে আজ পর্যন্ত 53 বছরে একটাও হয়নি, সাম্যতা হয়নি, মানবিক মর্যাদা অর্জিত হয়নি। বিচারকদের স্বাধীনতা এখনো দেওয়া যায় নাই। 53 বছরে যারা ক্ষমতায় ছিল, দুর্নীতিতে বারবার দেশকে চ্যাম্পিয়নশিপ করছে। বিএনপি আমাদের 5 বার দুর্নীতির চ্যাম্পিয়নশিপ হয়েছে। আর এই আওয়ামী লীগের 16 বছরে তো 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। 28 লক্ষ কোটি, বেশি না। প্রতি বছর বাজেট হয় 7 কোটি,
7 লক্ষ কোটি। তার মানে 4 বছরের বাজেট শুধু বিস্তার পাচার হয়ে গেছে। আবার আমরা আন্দোলন করলাম 2024-এ জুলাই আগস্টের বিপ্লব। আন্দোলনের মূল কি ছিল? বৈষম্য বিরোধ। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন কেন ছিল? পাকিস্তানের আন্দোলন কি ছিল? পাকিস্তানের আন্দোলন কি ছিল? আবার এই সময়ও কারণটা এরা তো আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, একই স্লোগান, কিন্তু শান্তির বাবাই কই, শান্তির মা কই? শুধু পলায় গেছে সদরটা, শান্তি মূলত সদরটা পলায় গেছে, তাই তো ভাই না? বৈষম্য তো এখনো আছে। 2024-এ বরিশাল ইউনিভার্সিটির ছাত্ররা যে শ্রম দিছে, যে আন্দোলন করেছে, যে সংগ্রাম করেছে, ইতিহাস সর্বোচ্চ ত্যাগ করেছে এরা, ঠিক না? আমরা মাটি ছাড়িয়ে করেছিলাম জীবনের মায়া ত্যাগ করে। আমাদের ক্যাডারের কোনো লিডার আপনি দেখবেন না, বরং তৎকালীন সময় তো অনেক বড় দলের লিডাররা বলেছিলেন এই আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ত না। বলেন তো কে বলছিলেন যে আন্দোলনের সাথে সম্পৃক্ত না? তার স্পষ্ট 2 দিনের বক্তৃতা, 1 দিন না 2 দিন বলেছেন। কিন্তু 2024-এর 5 আগস্টে ফ্যাসিবাদ যাওয়ার পরে আবারও চুরি, আবারও গুন্ডামি, আবারও মাস্তানি, আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও দুর্নীতি। কিয়ামত আন্দোলন করতেই থাকবেন, রক্ত দিবেন, কোনো কাজ হবে না। এর কারণটা শুধু নেতা নয়, নীতি পরিবর্তন, শুধু ব্যক্তির আদর্শ এবং নীতিবান ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না যাবে, ট্যাঙ্কির মধ্যে ময়লা রেখে হাজারো ট্যাপের পানি আপনি যদি পরিশুদ্ধ করতে চান, কোনদিন শুদ্ধ হবে। ট্যাঙ্কির মধ্যে ময়লা, নেতারা সব ময়লা। দেখেন আপনার পাহাড়কে কে হত্যা করেছে? বুয়েটের ছাত্র, সর্বোচ্চ মেধাবী, সর্বোচ্চ মেধাবী। এই ছেলেগুলো ভালো ছাত্র, বিদায় তো বুয়েটে চান্স পেয়েছিল, কিন্তু উনি হলো কেন? জাতীয় ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে কেউ সেঞ্চুরি পালন করেছিল। আজকে ঢাকা ইউনিভার্সিটি বারবার কারা হত্যা করতেছে, কারা ধর্ষণ করতেছে? সব মেধাবী ছাত্র। এরা ছিল ফুলের মতো, কিন্তু এই দলের মধ্যে, গোষ্ঠীর মধ্যে যাওয়ার পরে এরা হয়ে যায় খুনি, এরা হয়ে যায় ধর্ষক, এরা চাঁদাবাজ, এরা সন্ত্রাস। বর্তমান প্রাচ্যের দলগুলি এত বড় ফ্যাক্টরি, এত মারাত্মক ফ্যাক্টরি। আমি বারবার বলি, এই ফ্যাক্টরির মধ্য থেকে এক জায়গায় ঢুকবেন ফেরেশতা, বের হবেন আযাবী। ঢুকবেন ভালো মানুষ, বের হবেন চোর, ডাকাত, ধর্ষক, খুনি। এই ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ শেষ করে ফেলছে আমাদের ছাত্রদেরকে। সাম্প্রদায়িক, নন সাম্প্রদায়িক আমরা জাতি করতে চাই, কিন্তু যারা নন সাম্প্রদায়িক স্লোগান দেয়, আপনি দেখছেন বুয়েটে যারা আবরার আহাদকে হত্যা করেছে, এগুলি হিন্দু ছিল, ওরা নন সাম্প্রদায়িক স্লোগান দেয়, কিন্তু তাদের প্রত্যেকের রুমের মধ্যে কাদের ছবি ছিল দেখছিলেন? আপনাদের খবর আছে, ওদের মূর্তির ছবি ছিল। ওদের মূর্তির ছবি ঘরে রাখলে সাম্প্রদায়িক হয় না, কিন্তু আমাদের মসজিদের ছবি রাখলে সাম্প্রদায়িক হয়ে যায়। ওদের ধুতির মতো সাম্প্রদায়িক হয় না, আমাদের টুপি মতো সাম্প্রদায়িক হয়ে যায়। ওদের তিলক মতো সাম্প্রদায়িক হয় না, আর আমরা যদি দাঁড়িয়ে রেখে আমরা সাম্প্রদায়িক হয়ে যাই, আমরা বোরখা মতো সাম্প্রদায়িক হয়ে যাই। আপনি দেখবেন যত বিজাতিরা আপনাকে নন সাম্প্রদায়িক স্লোগান দিবে, কিন্তু পূজার সময় কিন্তু কারা ঠিক মতো ঘুরে পড়বে। দেখেন আপনি, দেখেন আপনি, আপনাকে নন সাম্প্রদায়িক বানায়, মসজিদ থেকে আলাদা করে, দিন থেকে আলাদা করে। হ্যাঁ, আমরা নন সাম্প্রদায়িক, আমরা সেকুলার মানুষ। তোমাদেরকে নন সাম্প্রদায়িকের স্লোগান দিয়ে তোমাদের ঈমানকে ধ্বংস করতেছে, আর এই দেশকে দখল করার চক্রান্ত করতেছে। জাগ্রত হও, জাগ্রত হও। আমি মুসলমান, ইন্টারন্যাশনাল মুসলিম, এই দেশ মুসলমানদের দেশ। মুসলমান কাউকে জুলুম করে, অত্যাচার করে না। আপনি দেখেছেন 5 আগস্টের পরে মন্দিরগুলি কারা ভাড়া দিয়েছে? হিন্দু ধর্ম ঘোষণা কি ভাড়া দিয়েছে? আমরা কাউকে অত্যাচার করি, অবিচার করি না, কিন্তু নিজের আদর্শ ভুলতে পারি না, নিজের চরিত্র ভুলতে পারি না। আমি মুসলমান, আমার চেয়ে বড় আদর্শবান গোটা দুনিয়াতে নেই। মুসলমান কি জিনিস জানেন? একজন মুসলমানও যদি
কোন হিন্দু মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে তার বিচার হবে না? কারণটা যদি সম্প্রদায় হতাম তাহলে হিন্দুর সাথে খারাপ ব্যবহার করলে বিচার হবে কেন? একজন মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে তার বিচার হবে না? একজন মুসলমান যদি হিন্দুকে হত্যা করে বিচার হবে না? এখানে আমরা রং সম্প্রদায় যেমন আমাদের সবাইকে সমান। কিসের কি? ঋষি হোক, কামার হোক, মজদুর হোক, চামার হোক, নেতর হোক, আশরাফুল মাখলুক সে মানুষ। তার চার মাল ইসলামের গ্রাম ইসলাম প্রদান করেছেন। বিয়া হতে কি বলেছেন? আজকে কে সুন্দর, কে কালো, কে বংশীয়, কে নরবংশীয় দেখার বিষয় নয়। সমস্ত মুসলমান, সমস্ত হিন্দু, সমস্ত মানুষ সব এক, সবাই আশরাফুল মাখলুক। আমরা কোন জায়গায় সম্প্রদায়, কোন জায়গায় নাম সবাই কোনো জানো না। আমরা আমাদের ব্যাপারে খুবই সোচ্চার, বলবান। আমরা নিজেদের ইসলামের ব্যাপারে কারোর সাথে ছাড় দিই না, কিন্তু কারোর উপর জুলুম অত্যাচার করি না। প্রত্যেকের অধিকারের বিষয়ে আমরা খুব সচেতন, প্রত্যেকের অধিকার আমরা ফিরিয়ে দিই। ঠিক আছে না ভাই? কাজী রুহানিয়াত ও জিহাদের সম্বন্ধে প্রয়াস লাগবে, যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত। ইন্নানি মিনাল মুসলিমিন, ক্ষমতায় বসবে ইসলামকে নিয়ে বসবে। প্রধান বিচারপতি হবেন ইসলামকে নিয়ে, প্রধান বিচারপতি হবেন, প্রধান সেনাপতি হবেন ইসলামকে নিয়ে। আপনি জানেন এই 53 বছর সবচেয়ে বেশি বৈষম্য শিকার মুসলমান। অনেক জায়গায় দাঁড়িয়ে নিয়ে থাকা যায় না, বোরখা পরে আমার মেয়েরা ঘুরতে পারে না। আমার দেশে আপনি দেখেছেন কয়েকদিন আগে সার্জিস, এই 3 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছে। আমার বোন যে আন্দোলন করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, সে বোরখা পরে টক শুনে যাবে, তাকে টক শুনে জিতে যাবে না। আপনি চিন্তা করতে পারছেন? হ্যাঁ, যে মেয়েটা আন্দোলন করতে পারছে, সংগ্রাম করতে পারছে, সেটাকে বোরখা পরে টক শুনে জিতে যাবে না। অথচ বেড়াতে পারছে মুসলমান, ওদের চামড়া তুলে ফেলতে হবে। ইসলামের দুশ্মনের গোষ্ঠীদের ঘাটকে ভেঙে চুরমার করে ফেলতে হবে ইনশাআল্লাহ, হাতকে ভেঙে ফেলতে হবে ইনশাআল্লাহ। আজকে ইসলাম নিয়ে, তাবি নিয়ে, টুপি নিয়ে, ইসলামী লেবাস নিয়ে আমার দেশে ঢুকতে পারবো না, আমার দেশে কাজ করতে পারবো না, এটা সহ্য করা হবে না। যদি অটল মেহের পাই বাংলাদেশে ধুতি করে আসতে পারে, তাহলে আমার প্রেসিডেন্ট কার ধুতি করে হতে পারবে না, পাগড়ি করে হতে পারবে না। যদি মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার, সে শিখদের পট্টি পরে দাঁড়িয়ে রেখে সে প্রধানমন্ত্রী হতে পারে, আমার দেশের প্রধানমন্ত্রী কেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আর টুপিওয়ালা কেন ক্ষমতা বুঝতে পারবে না? অবশ্যই বুঝতে হবে। আসুন ইসলাম নিয়ে সামনে অগ্রসর হই, নিজেরা চিনুন, নিজে চেনার ভিত্তিতে এদের করতে হবে। মুসলিমের আমি একজন মুসলমান, মুসলমান বাদ দিয়ে কোন সংগঠন আমি করতে পারি না। এর সেকুলার ক্যাপিটালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি মুসলমানদের আদর্শ না, আমার নবীর আদর্শ না, আমার নবীর আদর্শ ইসলাম। আজ আল্লাহ আমাকে আমাদের সবাইকে ইসলাম দিয়ে কাজ করার তৌফিক দান করেন। বিগত কমিটি ভেঙে দেওয়া হলো, এখন নতুন কমিটি ঘোষণা করতে আসে সভাপতি হাসিবুল হোসেন, সহসভাপতি ASM হাসিবুল্লাহ, সাধারণ সম্পাদক মাসুদুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে কবুল করেন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাম বলেন ইসলামী ছাত্র বাংলাদেশের মনোনীত হয়ে, নির্বাচিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী ওয়াদা করছি, আমি ইসলামী ছাত্র বাংলাদেশের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বদা প্রচেষ্টা কি আমার জীবনের সর্বদা কর্তব্য মনে করব। আমি ইসলামী ছাত্র বাংলাদেশের নীতিমালা মেনে চলব এবং মুসলিম ইসলাম বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব। আমার উপর দায়িত্ব আমানত যথাযথ পালন করব। আমি ইসলাম শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণ লক্ষ্যে আর ইসলামী আন্দোলনের সম্পৃক্ত থাকবে। এখানে কি বলছিলেন না, কাকে সাক্ষী দিতে? হ্যাঁ, খুব কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন।